মুমিনরা বলেন নিশ্চয় আমি তোমাদেরকে এতিম মিসকিনকে তারা খাওয়াই এই জন্য যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তাদেরকে বলে দেয় এর জন্য তোমাদের কাছে আমি যা চাই না, কোনো প্রতিদান চাই না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সূরাতুল মাউনের যে বিষয়গুলো আমরা উপলব্ধি করলাম, আমরা তার চিত্রটা একটু বলতে চাই যে অবিশ্বাসীদের কাজ কি, বিশ্বাসীদের কাজ কি, এটা বলবো। অবিশ্বাসীদের কাজ হলো আল্লাহর বিধান অস্বীকার করা, আর মুমিনের কাজ হলো আল্লাহর বিধানকে স্বীকার করা। আর অবিশ্বাসীদের কাজ হলো ইয়েতিমকে ধাক্কা দেয় ক্ষমতার জোরে ইয়েতিমের মাল থেকে, সম্পদ থেকে বিতাড়িত করে দেয় ক্ষমতার জোরে। আর ক্ষমতা পেলেই মুমিনরা কখনো ধাক্কা দেয় না, বরং তার হক আদায় করে দেন। কাফেররা যারা মনের সংকীর্ণতার কারণে অভাবীদের খাদ্যর ব্যাপারে উৎসাহিত করে না, মনে যদি সংকীর্ণতা থাকে, মন যদি ছোট হয়, সে মানুষকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে, মন বড় হবে না। আর মুমিনের সম্পদ থাকুক বা না থাকুক, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত মুমিন পায়, যার কারণে তাদের অন্তর প্রশস্ত বড় হয়ে যায়। তার 10 টাকা আছে, ওই 10 টাকাই দিয়ে মুমিন এতিম মিসকিনের পিছনে তারা খরচ করে। সুবহানাল্লাহ বিহামদি। কাফেরদের অস্বীকার, ইসলামকে যারা অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তাদের আরো খাসলতের কথা বলছেন যে মূলত তারা সালাতে অংশগ্রহণ করাটা এটা মানুষকে দেখাবার জন্য, কিন্তু মুমিন সালাত আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দিনের বেলায় নামাজ আদায় করে মানুষ দেখে, কিন্তু মুমিন তাহাজ্জুদের সময় যখন উঠে তখন তো পৃথিবীর কেউ দেখে না। ওই মুমিন যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহলে বুঝতে হবে যে আল্লাহর জন্য সে নামাজ আদায় করলো। আর অবিশ্বাসীরা, মুনাফিকরা মনের সংকীর্ণতার কারণে তারা সামান্য একটি দা, কুড়াল, ছুরি ইত্যাদি দিতে অস্বীকার করে। আর মুমিনেরা মনের উদারতার কারণে, মুমিন শুধু ছোট্ট জিনিসটাই নয়, বড় বড় বিষয়গুলো দিতে তার কোনো সংকীর্ণতা থাকে না। সম্মানিত হাজিরিন, ইসলামের বাধাগ্রস্ত করে 3 শ্রেণীর মানুষ। ইসলামের বাধাগ্রস্ত করে। একটা হলো সমাজপতি নেতারা। এই যে দেখেন, বিভিন্ন সমাজের আমরা নেতা দেখি, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, নামাজ আলেম বিরোধী কাজ করে। এই লোকগুলোই আসলে সমাজের ইসলাম বাধার একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। তারা খারাপ কাজগুলো তাদের মাঝে হচ্ছে, এই লুডু খেলা, তাস খেলা, বিভিন্ন জুয়া খেলা যে হচ্ছে, এই খেলাগুলো তাই আসলে বসে, তারা শক্তির জোরে তারা ওখানে বসে। এই লোকগুলো হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার বাধাগ্রস্ত হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যারা হচ্ছে ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি, এরা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠায় বাধা হয়ে থাকে। যেমন বড় বড় শিল্পপতিরা, তারা কোটি কোটি টাকা বানিয়েছে এবং তারা ইসলামের বাধাগ্রস্ত করার জন্য তারা খরচ করতেছে, যারা ইসলাম প্রতিষ্ঠিত না হয় তারা এই ব্যাপারে খরচ করতেছে। 3 নম্বর হলো এক শ্রেণীর আলেম আছে, যারা সরকারি আলেম বলা হয়, যে সরকার যেটাই করে সেটার দিকে তাল মিলিয়ে চলে। এরকম সরকারি আলেম আছে, তারা ইসলাম প্রতিষ্ঠার প্রথম বাধাগ্রস্ত করে। আমরা এটা দেখেছি 15 বছরে এর ফজিলত সহ আমরা পেয়েছি কত আলেম তাদের সাথে ছিল, তাদের কি ব্যবহার, কি আচরণ করেছিল, এটা বাংলাদেশ শুধু না, গোটা পৃথিবীর মানুষ এটা জেনে ফেলেছে। সম্মানিত হাজির, আপনাদেরকে স্বাগতম জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত দারসুল কোরআন এখানে শেষ করছি। এবং কোনো ত্রুটি বিচ্যুতি দৃষ্টিগোচর হলে আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়টি আমরা সংশোধন করে আগামী পর্বে আমরা সংশোধন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাধারণ জীবন, এই চ্যানেলটিকে একটু সহযোগিতা করবেন। আপনাদের একটু সহযোগিতার দ্বারা এই চ্যানেলটি যদি বড় হয় দিন প্রচারের উদ্দেশ্যে, যত মানুষ এখান থেকে দারসুল কোরআন, কোরআনের দাস এবং ছোট ছোট প্রশ্ন উত্তর পর্বগুলো দেখবে, জানবে, অবশ্যই আল্লাহ পাকের জাযা আমাদের সবাইকে দান করবে।